যে বয়সে যেটা মন চায় সেটা সেই বয়সেই করে ফেলা উচিত। এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো, আর এখন মাথা ভরে তেল দিয়ে লেপ্টে চুল খোপা করে রাখতে বেশ ভালো লাগে। আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পরার নেশা ছিল, আর এখন শুধুই সুতার কাপড়ের শান্তি। আগে বিকালবেলায় ঘুম কী জিনিস জানতামই না, অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই, পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই। আগে যখন ঝুমঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম কিভাবে বের হওয়া যায়। কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় কলেজ যেতাম। আর এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে পড়া। আগে কনকনে শীতে আইসক্রিম খেতে ভালো লাগতো, আর এখন কাচুমাচু হয়ে কম্বলের ভিতরে থাকতে পারলেই ভালো লাগে। আসলে যে বয়সে যেটা মন চায় সেটা সেই বয়সেই করে ফেলা উচিত। এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও। এটা কিন্তু ঠিক আমাদের, তাই না? বয়সের সাথে সাথে কিন্তু আমাদের সবগুলো ইচ্ছেই কিন্তু বদলায়। সেজন্য যে বয়সে যেটা করতে ইচ্ছে করে সেটা কিন্তু আমাদের তখনই করে ফেলা উচিত। কিন্তু আমরা কি বলি, আচ্ছা হবে, পরে হবে, এখন হচ্ছে না, আচ্ছা পরে হবে, এরকম করে করে দেখা যায় আমাদের কিন্তু আর করাই হয় না। খুব ছোট্ট একটা ইচ্ছের কথা বললাম, বিশেষ করে আমাদের নারীদের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটে, যা আমরা কিন্তু যখন যেটা ইচ্ছে করে আর কি, মনে হয় এখন আমাদের একটা জিনিস মনে হচ্ছে যে এই ড্রেসটা পরবো, কিন্তু আর হয়ে ওঠে না, মনে হয় যে আচ্ছা পরে করব। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, বয়স কিন্তু থেমে নেই আমাদের, বয়স কিন্তু চলছে বয়সের গতিতে, সময়ের গতিতে। তো সেই বয়সে চলে যখন আমরা যাব, তখন কি আর আমাদের এই ড্রেসটা পরতে ভালো লাগবে? অবশ্যই না। দেখতেও ভালো লাগবে না, পরতেও ইচ্ছা করবে না, লোকেও ভালো বলবে না। তো সেজন্য যখন যে জিনিসটা করতে ইচ্ছা করবে সেটা আমার মনে হয় তখনই করে ফেলা উচিত, তাই না? রান্নাটা করে ফেললাম আপনাদের সাথে গল্প করতে করতে। মূলা দিয়ে শিং মাছ দিয়ে রান্নাটা করেছি, শীতকালের খুবই পছন্দের একটা খাবার। আর এখানে ফ্রোজেন পিঠা আছে। এখানে এটা হচ্ছে সিলেটের নুন নুন পিঠা বা নুন গড়া পিঠা। এটা হলো নোনতা একটা পিঠা। আর ডালের আছে, ডালের পুর দিয়ে একটা পিঠা আছে। সবগুলোই আজকে করব। আমি ফ্রোজেন করে রেখেছিলাম যখন ইচ্ছে তখন ভেজে খাওয়ার জন্য। তো বিকেলবেলা এই তো পিঠা নিয়ে বসেছি, যখন বাচ্চারা সন্ধ্যার সময় আর কি বিকেলের দিকে ঘুম থেকে উঠেছে, তো চায়ের সাথে তো কিছু দিতে হয়, সেজন্য পিঠাই দিচ্ছি। যদিও ভাজা পোড়াটা অনেক কমিয়ে দিয়েছি বাসায়। আগে খুব হতো, বিভিন্ন রকম বেগুনি, আলুর চপ, ডিমের চপ, পিঠা এগুলো ছিল, কিছু ভাজা পোড়া, বড়া করা, পাকোড়া করা, চিকেন ফ্রাই এগুলো থাকতো। এখন আসলে অনেকটা কমিয়ে দিয়েছি বাচ্চাদের শরীরের কথা ভেবে। তো আজকে যেহেতু একটুখানি ভালো লাগলো, আর পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা, আর আপনাদের ভাইয়া রেডি হয়ে চলে যাবে অফিসে, তো বললাম একটু সময় বসে যাও, আমি চাটা করে আনি আর পিঠাটাও খাও বাচ্চাদের সাথে। কারণ কখনো এরকম হয় না যে বাচ্চাদের সাথে বসে খাওয়া হয় না। সন্ধ্যাবেলা উনি চলে যান অফিসে, বিকেলের দিকেও বসে, ক্লায়েন্টরা আসে। তো বললাম যে একটু বসে গেলে কোনো সমস্যা হবে না, একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। ওই যে বললাম, যেই বয়সে যেই জিনিসটা দরকার সেটা কিন্তু আর ফিরে আসে না। যে এই যে সময়টা তুমি বাচ্চাদের সাথে কাটাবা, সেই সময়টা কিন্তু আর পাবা না, কারণ বাচ্চারা বড় হয়ে যাবে। বাচ্চারা বাচ্চাদের মতো ব্যস্ত হয়ে গেলে কিন্তু আমাদেরকে আর সময় দিবে না, তখন কিন্তু আর এই সময়টা ফিরে পাওয়া যাবে না। সেই জন্যই বললাম যে যতটুকু পারা যায় সময়টাকে এনজয় করো, সময়টাকে উপভোগ করো, আর ফ্যামিলিকে সময় দাও। আপনাদের সবাইকে আমি একই কথা বলবো, যে যেখান থেকে পারেন যতটুকু সময় দেয়া যায় পরিবারকে, সেই সময়টা দেন, পরিবারকে সময় দেন, পরিবারকে বেশি বেশি করে কথা বলেন সবার সাথে, আর এর ফলে কিন্তু অনেক আনন্দ। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আশা করি জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করে নেব, প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
নাস্তা নিয়ে বসছি যখন, এই তো অনেক রকমের নাস্তা আছে। এখন আমি চা এনেছি, আবার এদিক থেকে ডিম পোচো করে দিয়েছি। যদিও আজকে শরীর মন দুটোই ভালো, তো ভাবলাম বাচ্চাদেরকে একটু খাওয়া দাওয়া সেরকম দরকার। বিশেষ করে রামিসার তো পরীক্ষার সামনে, ওর একটু বেশি দরকার। আর ও ভাত বেশি খেতে পারে না, খুবই কম খায়। তো সেজন্য ভাবলাম একটু পরপর নাস্তাটাও তো সেভাবে দেওয়া উচিত। আপনাদের ভাইয়ার জন্য চা আছে, রাইসুল আর রামিসার জন্য দুধ আছে। দুধটা আজকে হরলিক্স দেইনি, শুধু দুধ দিয়েছি। আর এদিক থেকে ওরা খাচ্ছে নাস্তা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর আমার ভিডিওটা ভালো না লাগলেও আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমার ভিডিওগুলো মানে কেন ভালো লাগছে না। আর ভালো লাগলে অবশ্যই তো একটা কমেন্টস করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।